পৃথিবীর সবচেয়ে গভীর ও অন্ধকার সমুদ্র অঞ্চলে এক বিস্ময়কর প্রাণী জগতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সূর্যের আলো যেখানে পৌঁছায় না, পানির চাপ যেখানে অত্যন্ত বেশি এবং তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি, এমন প্রতিকূল পরিবেশেও প্রাণের অস্তিত্ব মিলেছে। গবেষকদের মতে পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ৯,৫৩৩ মিটার গভীরে এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে গভীর প্রাণীজ বাস্তুতন্ত্র। চীনের চাইনিজ একাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অফ ডিপ সি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর একদল গবেষক উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের দুটি গভীর সমুদ্র খাতে সাবমেরিনের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে এ আবিষ্কার করেন। তাদের গবেষণা বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে সমুদ্রের অতল গহ্বরে থাকা মিথেন সমৃদ্ধ কোল্ড সিপ বা শীতল নিঃসরণ এলাকার আশপাশে রক্ত লাল টিউব ওয়ার্ম, বড় সাদা ঝিনুক সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী বসবাস করছে। আশ্চর্যের বিষয় হলো সূর্যালোকের অনুপস্থিতিতে এ বাস্তুতন্ত্র সালোক সংশ্লেষণের উপর নয়, বরং কেমোসিনথেসিস বা রাসায়নিক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে টিকে রয়েছে। সমুদ্রের তলদেশ থেকে নির্গত মিথেন ও হাইড্রোজেন সালফাইড বিশেষ ধরনের ব্যাকটেরিয়াকে শক্তি যোগায়। এসব ব্যাকটেরিয়া রাসায়নিক শক্তিকে জৈব খাদ্যে রূপান্তর করে, যা পুরো খাদ্য শৃঙ্খলের ভিত্তি হিসেবে কাজ করে। টিউবওয়ার্ম ও ঝিনুকের মতো প্রাণীরা নিজেদের শরীরে এসব ব্যাকটেরিয়াকে আশ্রয় দিয়ে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে। এই আবিষ্কার গভীর সমুদ্রের জীববৈচিত্র্য সম্পর্কে দীর্ঘদিনের ধারণাকে বদলে দিয়েছে। একই সঙ্গে পৃথিবীর কার্বন চক্র এবং পৃথিবীর বাইরের গ্রহ বা উপগ্রহে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন করে ভাবতে উৎসাহ জাগিয়েছে বিজ্ঞানীদের। বিশেষ করে বৃহস্পতির উপগ্রহ ইউরোপা ও শনির উপগ্রহ এনসেলাডাসের বরফে ঢাকা মহাসাগরের নিচেও একই ধরনের প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।